হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। আজকের দিনটা হলো তোমার রবিবার। আর রবিবারের সকালে আমি উঠেছি আজকে 5:30টায়। 5:30টায় উঠে এই যে দরজাগুলোতে জলটা দিয়ে নিয়েছি। দরজাগুলোতে জলগুলো দিয়ে নিয়ে তারপরে এই যে দেখো সবজিগুলো বানিয়ে নিয়েছি আজকে সকালে, মানে পুঁই ডাঁটা কাঁচকলা দিয়ে একটা সবজি বানিয়ে নেব। তো সবজিগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে আটাটাকে মেখে নিয়েছি, মেখে সাইডে রেখে দিয়েছি। তারপরে যে দেখো এই পাশে চাটাকে একটু বানিয়ে নেবো আর ওই পাশে সবজিটা বানাবো। তো কড়াই বসে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে এদিকে মানে চাটাকে বানিয়ে নিচ্ছি। সকাল সকাল যেহেতু ভোরবেলা উঠেছি আর শ্বশুরমশাই যেহেতু চা খায়, সেই কারণে চাটাকে বানিয়ে নেবো আর সবজিটা বানিয়ে নেবো। আর আজকে না বেশি কিছু বানাচ্ছি না সকালের সবজিতে, কেননা তারা আছে, একটু বাপের বাড়ি যাব। তো সেই কারণে একটাই সবজি বানিয়ে নিচ্ছি কোনো রকমে, তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে যেতে হবে সকাল সকাল। তো এই কারণে একটু ভোরবেলায় উঠেছিলাম, রান্না বান্না করে মানে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে যাবো বলে। এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা ভাজা হয়ে গেলে না মশলা দিয়ে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে নেবো। আর রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে যাবো বলে। আর আজকে বাবার বাড়িতে না মানে কি বলবো, অনেক দুঃখের খবর একটা, মানে আমার বড় বৌদি ছিল তো আজকে আর নেই। সেই কারণে বড় বৌদি আজকে মানে ঘাট কাজ চলছে, সেই কারণে বাবার বাড়ি যাবো একটু। মানে অনেক দুঃখের খবর, মানে কি বলবো, আমার বড় বৌদি খুব ভালো ছিল জানো। তো তো মানে এত তাড়াতাড়ি যে চলে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। তো এই যে ওখানেই যাবো একটু, তার জন্য ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাটা। আর দিদিরা চলে এসছে, বদ্দি মেজদি, তারপরে আরও পিসিরা সব চলে এসছে। আর আমাকেও ফোন করে ডাকছে যে তাড়াতাড়ি আয় বলে। তো এই জন্য আমার তাড়াহুড়ো করতে হচ্ছে। ঘাট কাজ তো গতকাল হয়ে গেছে শনিবার, আর আজকে রয়েছে তোমার ছোট্ট একটা অনুষ্ঠান। তো এই জন্য আমাকে আবার তাড়াতাড়ি করে ডাকছে। তো যা হোক, এই যে দেখো আমি রান্নাটাকে করে নিয়েছি, সকালের টিফিনটা করে নিই। তারপর আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে দুই মেয়েকেও রেডি করে দিয়েছি। আর গতকালকে তো সব কিছুই বেগে রেডি করে রেখেছিলাম প্যাকিং করে, যাতে আজকে ঝামেলাটা না হয়, যেহেতু সকালেই বেরোবো। সেই কারণে মানে একদিন আগেই গুছিয়ে রেখেছিলাম সব কিছুই, কেননা বাচ্চা নিয়ে আর এইসব সকালে উঠে রান্না বান্না করতে গিয়ে তো জামা কাপড় গোছাতে অনেকটাই টাইম লেগে যায়। সেই কারণে আগের দিনই গুছিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো আমাদের পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাব আমরা সকালবেলা। তো এখন বেশি টাইম হয়নি, আমরা ওই 7:30 নাগাদ বেরোবো ঘর থেকে। আর এই যে দেখো বেরিয়ে চলে এসেছি। আর এখন আমরা ট্রেনে, তো 8:30 ট্রেনটা ধরেছি। 8:30 ট্রেন ধরে তারপরে এই যে চলে আসলাম আবার বাতকুল্লা। তো এই যে বাতকুল্লা থেকে আবার অটো নিয়ে নিয়েছিলাম। তো অটো নিয়ে পুরো আমাদের গ্রামে ঢুকছিলাম এখন। তো দেখো রাস্তার সাইডে সাইডে কত জঙ্গল, মানে অটো করেই আসছিলাম, তো রাস্তার সাইড দিয়ে অনেকটাই জঙ্গল ছিল। তো সেইগুলো তো আমাদের একটু দেখালাম। তো এই যে দেখো আমি অটোতে করে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসেই দেখো এই যে মানে পৌঁছে গেছি এখন বাড়িতে। বাড়ি এসে একটু বসলাম। তো এখন 10:30 বেজে গেছে। আর ওইটা আমার বদ্দি খেতে বসেছিল আর মা ওখানে ছিল। তো এই যে দেখো বাড়ি এসেই মানে কি বলতো, মাছের তেল ছিল, যেহেতু অনুষ্ঠান করেছে আজকে হচ্ছে রাতদূর, তো মাছের মাথা এনেছিল, তার সাথে মাছ ছিল। তো মাছের তেলটাই কটা ছিল, তো ওটাকেই মানে আমাকে রান্না করতে বলছিল। তো ওইটাকে একটু রান্নাটা করে নিয়েছিলাম, যেহেতু ওরা রান্না করতে জানে না ওইগুলো আমার দিদিরা, তো আমাকেই বলছিল কি যে রান্না কর, তুই তো ভালো পারিস। তো সেই কারণে মাছের তেলটা দেখো আমি রান্না করব। আর সবজি কিছু ছিল না, শুধু মাছের তেলটাই না আমাকে করতে বলছিল। তো আমি একটু মানে কুমড়ো শাক, তারপরে কুমড়ো বেগুন একটু মিলিয়ে নিয়েছি। যদি এগুলো না দিই না তাহলে শুধু মাছের তেলটা খেতে একদমই ভালো লাগবে না জানো। তো এই জন্য একটু কেটে নিয়েছিলাম, বাড়িতেই ছিল সব কিছু, তো ওইগুলোই কেটে নিয়ে আর এই যে দেখো রান্নাটা করে নিলাম মাছের তেলের। তো দেখো এই যে কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, মানে খুব ভালো দেখাচ্ছে তরকারিটা। তারপরে যে আমি একটু খেয়ে নিলাম দুপুরের খাবারটা। খাওয়ার পরে এই যে দেখো এখন রাতের বেলায় যে আমার বৌদি মারা গেছে, সেই বৌদির নাম কীর্তন চলছিল রাতের বেলায়। এই যে আমার বড় বৌদি, এটা মানে খুব ভালো ছিল বৌদিটা। আর এটা আমার পিসি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। তো ভিডিওটা কেমন হচ্ছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়া।